গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের 4 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। যদা হি নেন্দিয়াতেষু ন কর্মসনুসজ্জস্যে সর্ব সংকল্প সন্ন্যাসী যোগারুর্তদোচ্যতে। যথা মানে যখন, হি মানে অবশ্যই, ন মানে না, ইন্দ্রিয়াতেষু মানে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে, ন মানে না, কর্মসু মানে সকাম কর্মে, অনুযজ্যতে মানে আসক্ত হন, সর্বসংকল্প মানে সমস্ত জড় বাসনা, সন্ন্যাসী মানে ত্যাগী, যোগারুর মানে যোগারুর, তথা মানে তখন, উচ্চতে মানে বলা হয়। অনুবাদ: যখন যোগী জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকে যোগারুর বলা হয়। তাৎপর্য: মানুষ যখন ভক্তিযোগে সর্বত্রভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন সে সর্বত্রভাবে আত্মতৃপ্ত হয়। তখন ইন্দ্রিয় তৃপ্তি অথবা সকাম কর্ম করার কোনো প্রবৃত্তি তার থাকে না। আর তা না হলে সে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হবে, কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনো থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টির স্বার্থে কর্ম করার বাসনা দেখা দেবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব কিছুই করেন, তাই তিনি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত। পক্ষান্তরে বলা হয়, যার এই উপলব্ধি হয়নি তাকে যোগ মার্গ রূপ সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনার থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবৎ পর্যন্ত করতে হবে। আজকে আমার গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের 4 নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ।